الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله তো ইসলামের খুঁটি হলো পাঁচটা। ইসলামের খুঁটি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ঈমান আনা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ। কয়টা হইল? পাঁচটা। তো কেউ যদি হজ করতে চায় তার হজের আগে এহরাম বাঁধতে হয়। হজের আগে এহরাম বাঁধতে হয়। হজের এহরাম বাঁধা যায় শাওয়াল মাস থেকে নিয়ে। শাওয়াল মাস থেকে রোজার মাসে বাঁধা যাবে না। হজের এহরাম কেউ যদি বাঁধতে চায়, হজের জন্য এহরাম, তার বাঁধার অনুমতি আছে শাওয়াল থেকে। শাওয়ালে সে বাঁধতে পারবে, সে জিলকদাতেও বাঁধতে পারবে, জিলহজে হজ শুরু হওয়ার আগ পর্যন্ত সে বাঁধতে পারবে। তো ইসলামের গুরুত্বপূর্ণ একটা খুঁটি এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হলো হজ। আর হজ আল্লাহ তাআলা হজ ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে যখন বাইতুল্লাহ নির্মাণ করান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবনের কারণে বাইতুল্লাহ এটা ভেঙ্গে চুরে বালুর নিচে চলে যায়। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দেন, আপনি বাইতুল্লাহ নির্মাণ করেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সময়ের কথা আপনি স্মরণ করেন, যখন ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে বাইতুল্লাহকে নির্মাণ করলো। নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আমাদের এই আমলটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। আমল একটা করার পরে কার কাছে কবুল চাচ্ছে, কে কবুল? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাদের আমলটাকে কবুল করে নেন। তা আমলের শুরুতেও আল্লাহর দিকে মনোনিবেশ করতে হয়, আমল শেষ হওয়ার পরেও। আমলের শুরুতেও শেষেও দোনো সময়, শুরুতেও আল্লাহর দিকে রুজু হইতে হয়, আবার আমল যখন শেষ হয়ে যায় তখনও আল্লাহর দিকে রুজু হইতে হয়। আপনি নামাজ যখন শুরু করতেছেন, তো নামাজের জন্য তখন দাঁড়াচ্ছেন, তখন আপনার নিয়ত হলো আল্লাহর জন্য আমি নামাজ পড়তেছি, তার সন্তুষ্টির জন্য। আল্লাহ আমার উপরে এই জুমার নামাজ ফরজ করেছে, আমি এই জুমার নামাজ পড়তে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তো জুমার নামাজের আগে নামাজ শেষ, এখন আমি আল্লাহর প্রশংসা করতেছি। নামাজ শেষ, যে আমার দুর্বল আমলের মধ্যে কোনো দুর্বলতা হয়ে গেল কিনা, এই জন্য আমি নামাজের পরে ইস্তেগফার করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমলের পরে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল, আল্লাহ আমাদের এই কাজটাকে আপনি কবুল করে নেন। তো বানানোর পরে এখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আপনি এবার মানুষদেরকে এই বাইতুল্লাহর জিয়ারতের জন্য, হজের জন্য ডাকেন। ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন, মানুষের মাঝে ঘোষণা করে দেন, ইয়াতুকা রিজালা, যে ঘোষণা যখন করবেন
তো ঘোষণার পরে মানুষ আসতে থাকবে পায়ে হেঁটে। মানুষ কিভাবে আসবে? তো সবাই তো আর গাড়ি দিয়ে যায় না, তো আগের যুগে পায়ে হেঁটে আসতো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তো কেউ বাহনে করে আসবে, তো কাছাকাছি এলাকা থেকে না, বহু দূর দূরান্ত থেকে আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমিক হলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই হজ করার জন্য আসবে। তো হজ করার জন্য মানুষ কি শুধু মক্কা এবং মদিনার এলাকার মানুষ কি যায় নাকি পুরো দুনিয়া থেকে যায়? তো দাওয়াত দিয়ে গেছে কে? হজের দাওয়াত হজরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে গেছে, এখন সব মানুষ যাচ্ছে হজে। তো এই আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই আয়াতটা যখন হজরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, তো এই দাওয়াতের এই ঘোষণাটা প্রত্যেক ওই ব্যক্তির কানে আল্লাহ তাআলা পৌঁছে দিছে যাদের উপরে, যাদের হজকে আল্লাহ তাআলা কবুল করছে, যাদের হজ আল্লাহ তাআলা কবুল করেছে তাদের প্রত্যেকের কানে কানে পৌঁছে দিছে, যারা ওই সময় দুনিয়াতে ছিল তাদের, আর যারা দুনিয়াতে ছিল না তাদের পিতার পৃষ্ঠের মধ্যে ছিল, পিঠের মধ্যে ছিল ওই সমস্ত সুল্প বলা হয় এটাকে। তো পিঠের মধ্যে যে সমস্ত নাসমা অর্থাৎ ছোট ছোট বীর্য, যেটাকে শুক্রাণু, এই শুক্রাণু প্রত্যেকটার কাছে পৌঁছে দিয়েছে যাদের হজকে আল্লাহ তাআলা কবুল করছে, যাদের হজ আল্লাহ তাআলা কি করেছে? কবুল করছে। এখন গেলে কি হজ কবুল হয় নাকি? গেল হজ ঠিক মতো করলোই না, বা গেল এমন অর্থ দিয়ে গেল যার অর্থ সম্পূর্ণ হারাম, তা হারাম মাল দিয়ে তার ইবাদত কবুল হবে? তো যাদের হজ আল্লাহ তাআলা কবুল করে এরকম প্রত্যেকটা মানুষের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে দিছে, ওই সময় যারা দুনিয়াতে ছিল তাদের এবং যারা দুনিয়াতে ছিল না তাদের পিতার পিঠের মধ্যে যে সমস্ত নাসমা বলা হয় এটাকে, শুক্রাণু আকারে ছিল, রূহ, এই সমস্ত প্রত্যেকটার কানের মধ্যে পৌঁছায় দিছে যাদের উপর আল্লাহ তাআলা, যাদের হজকে আল্লাহ তাআলা কবুল করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছে, কিসের দিকে দাওয়াত দিছে? হজের দিকে দাওয়াত দিছে। তো হজের দিকে দাওয়াত দিছে। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে হজের নেকি কে পাবে? ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাম, কারণ তিনি দাওয়াত দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আদ-দাল্লু আলা খাইরিন কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে দাওয়াত দেয় সে ওই কাজ করার মতো। কেমন জানি সে না করেই করলো, না করেই সে নেকি পেয়ে যাচ্ছে। এতগুলো তো হজ করে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেক বছর কত মানুষ যাচ্ছে, এদের মধ্যে কত মানুষের হজ কবুল হচ্ছে, সমস্ত কবুল হজের সওয়াব তিনিই পাচ্ছেন। তো হজ এটা মানুষের উপরে ফরজ। যদি একজন, যখন কোনো মানুষ বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, সে বাইতুল্লাহ যেতে সক্ষম হয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপরে বাইতুল্লাহর হজ ফরজ করে দেওয়া হয়েছে, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছতে সক্ষম হয়। এখন দেখেন, তো হজ ওই ব্যক্তির উপরে যে বাইতুল্লাহ পৌঁছতে, অর্থাৎ তার উপরে হজ ফরজ হইতে হবে। যাওয়া আসা, তার পরিবারের খরচ ইত্যাদি সব শেষ করে, ঋণ ইত্যাদি শেষ করে, তার কাছে যদি পরিমাণ টাকা থাকে সে বাইতুল্লাহ যেতে পারবে এবং নিরাপদের সাথে সে আসতে পারবে, পায়ে হাইটা না। যেই জমানাতে যেরকম বাহনের ব্যবস্থা, তো বর্তমানে বাহন কোনটা? প্লেন। পায়ে হাইটা কাহার উপর হজ ফরজ নাকি? কেউ যদি মান্যত করে যে আমি পায়ে হেঁটে হজ করব, তার এই মান্যতটাকে ভেঙে, তার জন্য তার থেকে উত্তম হলো সে এই মান্যত ভেঙে সে প্লেনে করে যাবে, কারণ তার উপরে আল্লাহ তাআলা তার কষ্ট, তার পায়ে হাইটা করা, এটার উপরে আল্লাহ তাআলা কিনা, সে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারবে। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো বান্দা সে এবাদতের দ্বারা আল্লাহকে, একজন মানুষ এবাদত করতে করতে নিজে এবাদতের মজা নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এবাদতের, তার বান্দার এবাদতের দেখতে দেখতে কি আল্লাহ তাআলার মজা নষ্ট হবে?
তো বান্দা ওইখানে দুর্বল হয়ে যাবে, সে তার মজা নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে এত কষ্ট দেয় নাই। তো সে কেউ যদি এরকম মান্যত করে বা কসম করে, সে কসমের কাফারা দিয়ে সে কিভাবে চলে যাবে, যেটা বর্তমান সময়ের বাহন প্লেনের মাধ্যমে সে যাবে। তো একজন মানুষ এইভাবে হজ করবে, অর্থাৎ যাওয়া আসা যা যা খরচ লাগে, আবার এই চিন্তা করে আমি তো যাব তো 5-6 লাখ টাকা যদি মার্কেট না করে আসি তাহলে কি আমার হবে হজ? তো এটা কি হজের ফরজের মধ্যে কিছু আছে? যদি জিদ্দায় যদি একটু ওই রেড সিতে যদি না যাই, লাল সাগরে যদি না যাই, তাহলে তো আমার তো মনে হজই হবে না। তো জিদ্দার ওই মার্কেটের সাথে বা ওই লাল সাগরের সাথে আমার কি সম্পর্ক? হজের কোনো সম্পর্ক আছে? তো মার্কেট আত্মীয় স্বজন যদি অনেক কিছু না আনি, তারা তো মন বেজার করবে। আরে তাহলে আপনি আত্মীয় স্বজন তো মনে করতেছে আপনি মার্কেট করতে গেছেন, আপনি তাদেরকে এসে বললেন আমি তো হজে গেছি, আমি মার্কেট করতে চাই না, তোমার মার্কেটের আশা করো কেন? তারা তো আশা করতেছে যে আপনি তাদের জন্য আংটি আনবেন, এই স্বর্ণের আনবেন, এই আনবেন, সে আনবেন। তাহলে তো তারা আশা করেছে আপনি মার্কেট করতে গেছেন সৌদি আরবে, হজের জন্য যান না, কিসের জন্য গেছে? তো এগুলা না, এগুলার বাহিরে সে যদি আসা যাওয়া এবং সমস্ত খরচ তার কাছে থাকে, তার উপরে হজ ফরজ। এখন হজ একজন মানুষের উপরে পুরা তার হায়াতের মধ্যে কয়বার? একবার ফরজ। কয়বার ফরজ? তার পুরা জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে বয়ান করতেছিলেন। তো বয়ানের মধ্যে কি বলতেছিলেন? ফাকালা ইয়া আইয়ুহান নাস কদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছে, তোমরা হজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে বলতেছে যে আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছে, তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, আল্লাহ নবী এটা কি প্রত্যেক বছর? এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, আল্লাহ নবী এটা কি প্রত্যেক বছর? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা 3বার জিজ্ঞাসা করছেন। কয়বার? 3বার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যখন হজের কথা যে তোমরা হজ করো, তো ওই সাহাবী জিজ্ঞাসা করলো যে আল্লাহ নবী এটা কি আমাদের উপর প্রত্যেক বছর ফরজ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেয় নাই। কয়বার? 3বার। তৃতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন 3বার হইলো, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, লাউ কুলতু, আমি যদি বলতাম, লা ওয়াজাবাত, আমি যদি বলতাম যে তোমাদের উপর প্রত্যেক বছর এটা ফরজ, তাহলে তোমাদের উপরে কি হয়ে যেত? ওয়ালা মাস্তাতাতুম, আর তোমরা প্রত্যেক বছর করতেও সম্ভব ছিল? প্রত্যেক বছর করা কি সম্ভব ছিল? তো এই জন্য হজ হলো পুরা জীবনে একবার। কয়বার? একবার। হ্যাঁ, এরপরে একবার করছেন, এরপরে যদি করেন এটা নফল হবে। হজ ফরজ হওয়ার পরে একবার, এরপর যদি করেন। আকরা ইবনে হাবেস সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আম মাররাতান ওয়াহিদা, আল্লাহ নবী হজ কি প্রত্যেক বছর আমার উপরে ফরজ নাকি একবার? আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী হজ কি প্রত্যেক বছর নাকি একবার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মাররাতান ওয়াহিদা, তোমার উপরে একবার ফরজ, ফামান যাদা ফাতাতাওউন, এরপরে তুমি যেটা করবা এটা তোমার নফল হবে। প্রথম যেটা করবা এটা ফরজ, বাকি যা করবা এটা কি হবে? নফল হবে। তো হজ কয়বার জীবনে? একবার। তো দেখেন হজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে এমন একটা ইবাদত, কারণ এটা ইসলামের অন্যান্য ইবাদত থেকে আলাদা। কারণ এই হজের মধ্যে বান্দা যে আল্লাহ, একজন মানুষ সে যে আল্লাহর বান্দা, এটা পরিপূর্ণ প্রকাশ পায় কিসের মধ্যে? হজের মধ্যে পরিপূর্ণ। একজন মানুষ তার পকেটে ভালো টাকা আছে, টাকা পয়সা আছে, তার ব্যাগে ভালো কাপড় চোপড় আছে, এরপরেও কি সেগুলো পরে? একজন হাজী সাহেব যখন যায় তার লাকিজে অন্যান্য কাপড় থাকে না, সে কোন কাপড় পরে?
এহরামের কাপড় পরে। সেলাই করা এহরামের কাপড় কি সেলাই করা থাকে? সেলাইবিহীন। তার ব্যাগে টুপি আছে, টুপি পরে। টুপি পরলে আবার কি দিতে হবে? দম দিতে হবে। টুপি পরলে দম দিতে হবে। তার ব্যাগের মধ্যে টুপিও আছে, তার ব্যাগের মধ্যে ভালো জুতাও আছে, কিন্তু সে পরে কোন জুতা? স্যান্ডেল পরে। স্যান্ডেল পরে না। ব্যাগের মধ্যে শু আছে, কিন্তু শু কি পরে সে? না, সে পরতেছে কোনটা? স্যান্ডেল। অল্প দামি জুতা, যেগুলো উপরের পাশ পুরাটা খোলা, দুইটা শুধু ফিতে আছে, স্যান্ডেল সে পরতেছে। তো পোশাকের ক্ষেত্রেও সে সাদাসিধা। আবার তার ব্যাগের মধ্যে সুগন্ধি আছে ভালো মানের, কিন্তু সে সুগন্ধিও লাগাচ্ছে না। তো সে তার এই যে একটা অবস্থা, শুধু একটা কাপড় নিচে আর একটা কাপড় উপরে, তো এটা কার সামনে? সে আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে। একজন বান্দা সে এই ইহরামের কাপড় পরে সে নিজেকে আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে যে আল্লাহ, আমি আপনার বান্দা, আমি আপনার হুকুম যেটা আপনি করছেন এর থেকে একটু বাড়াই না। আপনি নামাজ পড়তে আসবেন, আপনার দামি কাপড় পরে আসলে কি কেউ না করবে? সুগন্ধি লাগায় আসলেন, না করবে কেউ? কেউ তো না করবে না। কিন্তু হজের মধ্যে আপনি এটা করতে পারবেন না। আপনার মধ্যে একবারে সাদাসিধা তাজালজুল বলা হয় এটাকে, নিজেকে একবারে অপদস্থ করে দেওয়া আল্লাহর সামনে যে আমি কিছুই না। আমার পোশাকও যেটা, এটা লুঙ্গি আমরা সাধারণত সেলাই করে পরি না, তো হজের মধ্যে কি সেলাই করে পরি? কীভাবে পরি? সেলাই ছাড়া। উপরের কাপড় যেটা, আর এই কাপড় যেটাকে অনেক দামি কাপড় কিনি আমরা, হ্যাঁ, যা আমি বাড়িওয়ালা মানুষ, আমার কি এত কম টাকা দামের কাপড় কি আমার মানায়? আমি একবার দামিটা কিনবো? কেউ কিনি না। ওই কম দামি যত কাপড়ই কিনা, যত দামি কাপড়ই কিনা, ওই তো টুকরা তো দুইটাই এইভাবেই পড়তে হবে। তো এটাকে বলা হয় আল্লাহর সামনে নিজেকে অপদস্থভাবে পেশ করে যে আল্লাহ, আমার তো কিছুই নেই, আমি আমার সম্পূর্ণ আমার নফস, আমার এই মন চাহিদা সবগুলোকে আপনার সামনে বিসর্জন দিয়ে দিলাম। আর এটাকে আরবিতে বলা হয় হাকিকুল উবুদিয়্যাহ লিল্লাহি, আল্লাহর সামনে নিজের দাসত্বতা প্রকাশ করে দেওয়া, যে আমি আল্লাহর বান্দা, এটা প্রকাশ করে দেওয়া। এটা হজের মধ্যে সম্ভব, অন্য ইবাদতের মধ্যে সম্ভব। হজের মধ্যে আরেকটা বিষয় আছে, ইকামাতু যিকরিল্লাহ। হজের মধ্যে শুরু থেকে নিয়ে আপনি যখন ইহরাম বাঁধলেন, জিকির শুরু হয়ে যায়। আপনি যখন ইহরাম বাঁধলেন, ইহরাম বাঁধার শুরু শব্দ যেটা আপনি তালবিয়ার মাধ্যমে শুরু করতে হয় না? আপনি নিয়ত করলেন, তালবিয়ার মাধ্যমে শুরু। এখন তওয়াফের শুরুর আগ পর্যন্ত আপনার কি চলতে থাকে? তালবিয়া চলতে থাকে কিনা? পুরা রাস্তা আপনি তালবিয়া পড়তেছেন। যদি আপনি বাংলাদেশ থেকে ইহরামের কাপড় বাইদা যান, আপনি ওখানে যাওয়ার পরে প্রথম তো হজে যারা যাচ্ছেন, হজ্জে তামাত্তু করবে, তারা তো কি নিয়ত করে যাচ্ছে? হজ্জে তামাত্তু। এখান থেকে যাওয়ার পরে উমরা করে হালাল হয়ে যাবে। এরপরে হজের দিন যখন শুরু হবে, তার আগে মক্কা থেকে ইহরামের কাপড় বাঁধবে। তো এই যে বান্দাটা সে বাংলাদেশ থেকে যাচ্ছে, যতক্ষণ সে প্লেনে যাচ্ছে বা এয়ারপোর্টে যতক্ষণ বসে আছে, সে বসে বসে কি মোবাইল টিপবে? সে কি করবে? ইকামাতু যিকরিল্লাহ, আল্লাহ জিকির করবে, জিকির করবে। আর হজের প্রত্যেকটা সময়ের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ জিকির, পুরা সময়টা আল্লাহ জিকির, তালবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন লাব্বা ইল্লা ইউলাব্বি মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। কোনো বান্দা, কোনো মুসলমান বান্দা সে তালবিয়া পড়তে থাকে, তো সে তালবিয়া যখন পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই যে এই তালবিয়াটা সে পড়ে কোনো মুসলমান বান্দা, তো পড়তে থাকে যখন, লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তার ডানে বামে যারা থাকে সবাই তার সাথে পড়তে থাকে। তো তার ডানে বামে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ডানে সাজার মিন সাজারিন, গাছ থাকলে গাছও পড়ে তার সাথে, মিন হাজারিন, যদি তার পাশে পাথর থাকে পাথরও তার সাথে তালবিয়া পড়ে, মিন মাদারিন, যদি কোনো মাটির ঘর থাকে এই ঘরও তার সাথে তালবিয়া পড়তে থাকে। তো জিকির, তার সাথে জিকির করতে থাকে। তো এটা এই যে জিকির, আল্লাহ স্মরণ, এটা বহুত বড় জিনিস।
ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোনো বান্দার মধ্যে আল্লাহ স্মরণ চলে আসবে, সে গুনাহ থেকে বাঁচতে পারবে, সে গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। মক্কার কুরাইশরা তারা করতো কি, তারা বলতো, বহিরাগত যারা বাহির থেকে আসতো, জাহিলি যুগের কথা বলতেছি, বহিরাগত যারা আসতো তারা তাদেরকে বলতো যে আমরা তো মক্কার এলাকার মানুষই, তা আমাদের উপরে কি নাই, তারা বলতো আমাদের উপরে উকুফে আরাফা, এরপরে মুজদালেফা অবস্থান করা, আরাফা থেকে যায় মুজদালেফা অবস্থান করা, এটা আমাদের মধ্যে, আমাদের জন্য এটা ছিল নাই। মক্কার কাফের মুশরিক কুরাইশরা বলতো জাহিলি যুগে যে আমাদের জন্য এই মুজদালেফায় অবস্থান করাটা নাই। তো তারা করতো কি, ওই আরাফা থেকে সরাসরি মক্কায় চলে আসতো। কিন্তু বাহিরের যারা আসছিল, বাহির থেকে যারা জাহিলি যুগে হজ করতে আসতো, তারা আরাফাতে যাইতো, আরাফা থেকে মুজদালেফায়ও যাইতো, কিন্তু তারা যাইতো না। তো এখন ইসলাম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সুযোগ আর নাই, বাহিরের থেকে যারা আসে তাদের যেরকম উকুফা আরাফা করতো, আরাফা অবস্থান করতে হয়, অতঃপর এরপরে তাদেরকে মুজদালেফা অবস্থান করতো, তোমাদের ওরকম করতে হবে। তো আরাফা অবস্থানকালীন সময়ে জিকির করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, মুজদালেফা অবস্থায় জিকির করতে হয়, দোয়া করতে হয়। তো মক্কার কাফের মুশরিক তারা করতো কি, যখন আরাফা থেকে মুজদালেফায় যাইতো, যাওয়ার পরে তারা তো একটা যাইতো না, আর না যায় তারা করতো কি, তারা বৈশা তাদের বাপ দাদার কথাবার্তা খুব আলোচনা করতো, আমার বাপ দাদা এমন ছিল, আমাদের দাদারা এমন ছিল, এই করছে সেই করছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছে, ওই সমস্ত জিকির বাদ দিয়া এর থেকে বেশি আল্লাহর জিকির করো। তোমরা যে পূর্বে কি করতা, বাপ দাদার আলোচনা করতে না, এই বাপ দাদার আলোচনা বাদ দিয়া তোমরা আল্লাহর জিকির করো। ফাইদা কদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন হজের আহকাম, হজের কার্যগুলো শেষ করো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর যেরকম তোমরা ইতিপূর্বে তোমাদের বাপ দাদার আলোচনা করতাম। বাপ দাদার আলোচনার মধ্যে কোনো নেকি আছে? হ্যাঁ, আল্লাহ জিকিরের মধ্যে নেকি আছে। তো ওই জাহিলি যুগের ওই সমস্ত প্রথাকে বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হজের প্রত্যেকটা রুকনের মধ্যে আল্লাহ জিকির করো, হজ যখন শেষ হয়ে যাবে তখনও আল্লাহ জিকির করবা। তো এখন যেটা বলতেছিলাম, তো হজ এটা পুরা জীবনের মধ্যে কয়বার ফরজ? একবার। এখন হজ কি আমরা ইচ্ছা করে এটাকে দেরি করা কেমন? কার উপর হজ ফরজ হলো, হজ ফরজ হয়ে যাওয়ার পরে এখন সে এটাকে ইচ্ছা করে দেরি করতেছে, এটা কি তার জন্য এই কাজটা করা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন তাড়াতাড়ি করে, হজ ফরজ হয়ে গেছে, দেরি না। ফাইন্নাহু ইয়ামরিজুল মারিযু ওয়া তাদিল্লু দাল্লাতু ওয়া তা'রিজুল হাজা। হজের ইচ্ছা করছো, হজ ফরজ হয়েছে, হজ করতে চাও, তো তাড়াতাড়ি করে ফেলো। যে নিবন্ধন করব, এই বছর করব, আগামী বছর করব, 25 সালে করব, 27 সালে করব, 30 সালে করব, 35 সালে করব, ওরকম চিন্তা না। যখন হজ ফরজ সাথে সাথে ওই বছরই প্রস্তুতি নেই। এখন সরকারি ব্যবস্থাপনা বা সরকারি সিস্টেম ওই বছর হয় না, বা পরের বছর আপনারটা তো আপনি করছেন, এখন যাইতে পারতেছেন না, এখন ঘুষ টুস দিয়ে যাওয়া লাগবে না। আগে যেই পদ্ধতি আপনার যতটুক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দাকে যতটুক তার ক্ষমতা, আমাদের ক্ষমতা ওই সময় মতো দেওয়া। এই বছর সিরিয়াল পাইতে পারি আমি, পরের বছরও পাইতে পারি, এটা আমার হাতে নেই। তো যেটা বলতেছিলাম, তো এখন যখন হজ ফরজ হয়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়াতাআজ্জাল, সে যেন এটা কি করে, তাড়াতাড়ি করে। কি হইতে পারে? ফাইন্নাহু ইয়ামরিজুল মারিদ, হইতে পারে সে অসুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? সে কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। তো অসুস্থ হইলে একজন মানুষ গতকালও দেখছেন তাকে সুস্থ, আজকে অসুস্থ হয়ে যেতে সময় লাগবে? কারণ ভাই গতকাল তো সুস্থ দেখছি, তো অসুস্থ হইতে কি সময় লাগে? তো একজন মানুষ সুস্থ থাকতে পারে, অসুস্থ হইতে কতক্ষণ? ফাইন্নাহু কদ ইয়ামরিজুল মারিদ, হয়তো বা সে অসুস্থ হয়ে যাবে, সম্ভাবনা। অতাদিল্লু দাল্লাতুন, তার অর্থ করি এগুলো হারায় যেতে পারে। আপনি ব্যাংক রাখছেন, ব্যাংক হাওয়া হয়ে গেছে,
কী হয়ে গেছে? ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আপনি ব্যাংকে সব টাকা রাখছেন, ব্যাংক দেউলিয়া, আপনার টাকা সহকারে গেছে। বা আপনি ঘরে টাকা রাখছেন, হজের টাকা, টাকা চুরি হয়ে গেছে। হয়ে যেতে পারে কি না? হয়ে যেতে পারে। ও তারিজুল হাজা, প্রয়োজন সামনে চলে আসতে পারে। টাকা রাখছেন, এখন দেখেন যে আপনার 2 বছর ধরে রাখছেন, হজ করেন নাই, এখন আপনি অসুস্থ হয়ে গেছেন, রিং পরাইতে হবে, হজের টাকা সব কোথায় গেছে গা? রিংয়ে চলে গেছে। তো এই যে প্রয়োজন আসতে পারে, বিভিন্ন প্রয়োজন এসে আমার হজের এটা কি হয়ে যেতে পারে, হজ আমি যেটা সময় মতো করা দরকার ছিল না করার কারণে আমার সামনে আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমার অর্থ করি এগুলো হারায় যেতে পারে, আবার আমার কি হইতে পারে কোনো প্রয়োজন চলে আসবে যে কারণে আমার এই অর্থ করি শেষও হয়ে যাবে। তো এই জন্য হজে দেরি না করা, সাথে যখনই ফরজ হয়েছে ওই বছর থেকে আমার চেষ্টা শুরু হয়ে যাবে যে আমি এই বছরই হজ করে ফেলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يقول, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্নী قد أصححت إن العبد قد أصححت له, আল্লাহ তাআলা বলে, হে বান্দা, আমি তোমার শরীরকে আমি সুস্থ রেখেছি। আসহাতু লাহু জিসমাহু, আমি তোমার জন্য, তার জন্য আমি তার শরীরকে সুস্থ রেখেছি। ওয়াসাতু আলাইহি মাঈশাতাহু, এবং তার কামাই রোজগারের মধ্যে প্রশস্ততা দিয়েছি। তা আমি তাকে সুস্থতাও দিয়েছি, আবার তাকে তার কামাই রোজগারের মধ্যে আমি প্রশস্ততা দিয়েছি। তামজি আলাইহি খামসাতু আওয়ামিন, আর সে তার 5 বছর সে অতিক্রম করে ফেলল। কয় বছর? 5 বছর সে অতিক্রম করে ফেলল। তো সে এই 5 বললাম ইয়াফিদু লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসে নাই, অর্থাৎ আমার কাছে সে হজ করতে আসে নাই। তো এই বান্দাটা আমি তাকে সুস্থতাও দিয়েছি, তাকে তার রুজি রোজগারের মধ্যে আমি প্রশস্ততাও দিয়েছি, এরপরে সে 5টা বছর অতিক্রম করে ফেললো, সে আমার কাছে আসে নাই। লা মাহরুমুন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, এই বান্দাটা হইল মাহরুম, এই বান্দাটা হইল বঞ্চিত, এই বান্দাটা হলো বঞ্চিত। তা আমরা দেরি করব? দেরি করা যাবে না। হজ ফরজ হয়েছে তো শুধু ওই বছরই আমি চেষ্টা শুরু করে দেব, ওই আর দেরি করবো না যে আমার সময় আছে, আমি তো এখনো জোয়ান মানুষ, আমি বৃদ্ধ হয়ে নেই। তো হজ এটা কি জোয়ান মানুষের ইবাদত নাকি বৃদ্ধ মানুষের ইবাদত? কাদের ইবাদত? হ্যাঁ, বৃদ্ধ মানুষের ইবাদত। যারা জোয়ান মানুষ হজে গেছে তাদের জিজ্ঞাসা করেন, ভাই এটা কি বৃদ্ধ মানুষের নাকি জোয়ান মানুষের? তো জোয়ান মানুষের কইব, ভাই এটা তো আমাদেরই কষ্ট হয়, তো বৃদ্ধ মানুষের তো হোটেলে বসে সময় কাটাই দিব। সে যখন আরাফাতে যাবে, আরাফা থেকে সে মুজদালেফায় যাবে, মুজদালেফা থেকে সে পাথর মেরে এরপরে কোরবানির জন্য আসবে, এরপরে এসে হলক করবে, আবার তোয়াফ করবে, পরের দিন আবার সে জামারাত, এই এতগুলো কাজ একজন শক্তি যার যুবক মানুষ তারই কষ্ট হয়ে যায়, বৃদ্ধ বয়সে গেলে তো এগুলা ঠিক থাকবে? তো এই জন্য যখনই হজ ফরজ হয় ওই সময় করে ফেলানো, দেরি না করা। কারণ এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের শেষে বললাম যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে যে আমি সুস্থতা দিয়েছি, আমি কি দিয়েছি? বান্দাকে আমি সুস্থতা দিয়েছি এবং তার প্রশস্ততা দিয়েছি, আর সে 5 বছর এমনি অতিক্রম করে ফেলছে। হাদিসের মধ্যে 5 বছরের কথা আসছে, কিন্তু সে আমার কাছে আসে নাই। তো অর্থাৎ সে বাইতুল্লাহর জিয়ারত করে নাই, হজ করে নাই। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসিল্লাহ মাহরুম, এই বান্দা তো বঞ্চিত। তো হজ ফরজ হওয়ার পরও যদি হজ করতেছি 1 বছর যাক 2 বছর যাক এগুলা যদি করি, তাহলে আমি কোন ব্যক্তিটা হব বলেন? মাহরুম ব্যক্তির মধ্যে পড়ব, বঞ্চিত ব্যক্তির মধ্যে পড়ব। তো এটা পড়া যাবে বঞ্চিত ব্যক্তির মধ্যে। তো যাদের হজ ফরজ হয়েছে আমরা ইনশাআল্লাহ হজ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।